তাই কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন মথুরায়, সেখানে বেশিক্ষণ ছিলেন। তারপরে এলেন বৃন্দাবনে, তারপরে গেলেন দ্বারকায় 100 বছর। এই বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ দ্বারকায় একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞটির নাম হলো প্রভাস, প্রভাস যজ্ঞ। তো দ্বারকায় যজ্ঞ করলেন, নাম হলো প্রভাস যজ্ঞ। কেন? যজ্ঞটা হলো দ্বারকায় আর নাম হলো প্রভাস। কেন না, এর একটা কারণ আছে। আমরা জানি কোন কারণ ছাড়া কোন কার্য সিদ্ধি লাভ হয় না। কারণটা কি না, দেবগুরু বৃহস্পতি একটা শিষ্য ছিল যার নাম হলো চন্দ্র। আর এই চন্দ্র কি করেছিল জানেন? এই চন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছে। আর তারাকে যখন হরণ করেছিল, দেবগুরু বৃহস্পতি যখন জানতে পারলেন যে আমার স্ত্রী তারাকে হরণ করেছে আমারই শিষ্য চন্দ্র, রে চন্দ্র তোর এত সাহস, রে চন্দ্র তোর এত সাহস, তুই আমার স্ত্রী তারাকে হরণ করেছিস। ভাগবতে একটা কথা আছে, ভাগবতে একটা কথা আছে, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে। তাই কৃষ্ণ রুষ্ট হলে গুরু হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না, রাখিবারে না রে। তাই চন্দ্রকে গুরুদেব অভিশাপ দিলেন, রে চন্দ্র তোর এত সাহস, তুই তো 16 কলায় পূর্ণ, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর ক্ষয় রোগ হবে, আজ থেকে তোর ক্ষয় রোগ হবে। বাবা গুরুর অভিশাপ, গুরু যেই না অভিশাপ দিয়েছে, অভিশাপ সঙ্গে সঙ্গে কার্যকরী হতে শুরু হয়েছে। যেই না ক্ষয় রোগ হবে বলে অভিশাপ দিয়েছে, অমনি চন্দ্র তো বাবা 16 কলায় পূর্ণ। কি গো মা, চন্দ্র তো 16 কলায় পূর্ণ নাকি? হিসাব করে দেখেছেন? হিসাব করে দেখবেন, 15 দিন অন্তর অন্তর অমাবস্যা পূর্ণিমা, তাহলে 16 কলা হলো কেমন করে? কিন্তু চন্দ্র 16 কলায়। গুরুদেব অভিশাপ দিলে, রে চন্দ্র তুই তো 16 কলায় পূর্ণ, আজ থেকে তোর ক্ষয় রোগ হবে। ক্ষয় হতে শুরু হয়ে গেল, এক কলা এক কলা এক কলা করে 15 কলা চন্দ্র শেষ হয়ে গেল, আর থাকে মাত্র এক কলা। সেই এক কলা চন্দ্রকে নিয়ে চন্দ্রের 27 জন পত্নী ওই এক কলা চন্দ্রকে নিয়ে গেলেন শিব ঠাকুরের কাছে। জামাই বাবু আমাদের বড় বিপদ। শিব ঠাকুর হলেন চন্দ্রের ভাইরা ভাই। এগো ভাইরা ভাই হচ্ছে না? আরে বল, শিব ঠাকুর হলেন চন্দ্রের ভাইরা ভাই। কারণ শিব ঠাকুরের সঙ্গে যার বিয়ে হয়েছিল সেও দক্ষ রাজার কন্যা, তাই সম্পর্ক দাঁড়াচ্ছে ভাইরা ভাই। তাই চন্দ্রের 27 জন পত্নীগণ চন্দ্রের ভাইরা ভাই শিব ঠাকুরের কাছে গিয়ে বললেন, জামাই বাবু আমাদের বড় বিপদ, আমাদের স্বামী ক্ষয় হতে হতে শেষ হয়ে গিয়েছে,
আর মাত্র এক কলা চন্দ্র আছে। এই এক কলা চন্দ্র শেষ হয়ে গেলে আমরা সবাই বিধবা হয়ে যাব। ও এই অবস্থা। এক কাজ করো, ওই এক কলা চন্দ্রকে আমার জটার মধ্যে রেখে যাও। তোমরা ওই দেবগুরু বৃহস্পতির স্তব স্তুতি করে, দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করে, দেবগুরু বৃহস্পতির কাছে জেনে নাও ক্ষয় রোগের কি ঔষধ আছে। এবার চন্দ্রের 27 জন পত্নী ওই এক কলা চন্দ্রকে রেখে গিয়ে দেবগুরু বৃহস্পতির স্তব স্তুতি করে, দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করে, দেবগুরু বৃহস্পতি যখন সন্তুষ্ট হলেন, বললেন কে তোমরা আমার স্তব স্তুতি করছো? কে তোমরা? গুরুদেব, আমরা হলাম আপনার শিষ্যা, চন্দ্রের পত্নীগণ। আপনার অভিশাপে আমাদের স্বামী ক্ষয় হতে হতে শেষ হয়ে গেছে। বলুন না গুরুদেব, বলুন না গুরুদেব, এই ক্ষয় রোগের কি কোনো ঔষধ আছে? হ্যাঁ, ঔষধ আছে, কিন্তু তোমরা এলে তো অনেক দেরিতে। যদি এক কলা বেঁচে থাকতো তাহলে নাই বলে দিতাম। দেবগুরু বৃহস্পতি তো জানেন না যে এক কলা চন্দ্র ভোলানাথের জটার মধ্যে আছে। তাই বলছেন বলুন না গুরুদেব, আমাদের যা হয়েছে হয়েছে, যদি অন্য কারো হয় তাহলে তো তাদেরকে বলে দিতে পারবো। দেবগুরু বৃহস্পতি মনে মনে ভাবলেন এদের অভিসন্ধি মন্দ নয়। দেবগুরু বৃহস্পতি বললেন, শোনো, ওই ক্ষয় রোগের রোগীকে দ্বারকায় সমতীর্থে স্নান করালে, দ্বারকায় যে সমতীর্থ, সেই সমতীর্থে স্নান করালে সে পুনরায় জীবিত হবে, প্রাণ ফিরে পাবে। তাই 27 জন পত্নী শিব ঠাকুরের কাছে এসে ওই এক কলা চন্দ্রকে নিয়ে গেলেন দ্বারকায়। আর দ্বারকায় সমতীর্থে যেই না স্নান করিয়েছে, অমনি এক কলা করে তার জ্যোতি বা প্রভা ফিরে পেয়েছে। ফিরে পাওয়ার অর্থ হলো আশ। আশ মানে ফিরে পাওয়া, আর প্রভা মানে জ্যোতি। জ্যোতি ফিরে পেয়েছে, তাহলে প্রভা যুক্ত আশ। তাই সেদিন থেকে সেই দ্বারকার সমতীর্থের নাম হলো প্রভাস। আর এই প্রভাসের তিনি যজ্ঞটা করেছিলেন বলে এই যজ্ঞটার নাম হলো প্রভাস যজ্ঞ। তাহলে প্রভাস যজ্ঞ বিষয়টা আমরা জানতে পারলাম। এবার দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, আমি বহুদিন কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করি, কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করবো। কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করতে হলে কোথায় যেতে হবে? হ্যাঁ গো, কোথায় যেতে হবে? না, কৃষ্ণের যেখানে জন্ম হয়েছে। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছে? কংসের কারাগারে। সেখানে বেশিক্ষণ ছিলেন না। তারপরে এলেন কোথায়? গোকুলে, অর্থাৎ বৃন্দাবন। তাহলে কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করতে হলে কোথায় যেতে হবে? বৃন্দাবনে যেতে হবে, গোকুলে যেতে হবে। তাই গোকুলে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। তাই বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি আজ ভাবে মনে মনে। হরহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে।
কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে আরে কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে বা কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে নারদ ভাবে মনে মনে বলে নারদ ভাবে মনে মনে নারদ ভাবে মনে মনে ও গো নারদ ভাবে মনে মনে যাব মধুর বৃন্দাবনে নারদ ভাবে মনে মনে বলে যাব মধুর বৃন্দাবনে কৃষ্ণ ভক্ত দর্শনে বলে যাব মধুর বৃন্দাবনে যাব ভক্ত দর্শনে যাব মধুর বৃন্দাবনে যাব ভক্ত দর্শনে মধুর বৃন্দাবনে যাব ভক্ত দর্শনে যাব মধুর বৃন্দাবনে যাব ভক্ত দর্শনে যাব মধুর বৃন্দাবনে নারদে ভাবে মনে মনে কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে তাই এতে চিন্তিত দেব ঋষি ঢেকিতে চলিয়া এতে চিঠি দেব চলে যাই মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে এক চিঠি দেব ঋষি ওই দেখতে চলিয়া চলে যাই নারদ মনে আনন্দিত হইয়া বা চলে যায় নারদ মনে আনন্দিত হইয়া চলে যাই রে মনে ঢেকি বাহনে চলে যায় রে মুনি ঢেকি বাহনে চলে যায় রে মনি দেখি বাহনে পাই আনন্দিত হইয়া মনে যাই রে মনে ঢেকি বাহনে ও আনন্দিত হইয়া মনে যাই রে মনে কি বাহনে ও গয়ানন্দিত হইয়া মনে ভক্তগণে দর্শনে গয়ানন্দিত হইয়া মনে ভক্ত দর্শনে গয়ানন্দিত হইয়া মনে ভক্ত দর্শনে আনন্দিত হইয়া মনে ভক্ত দর্শনে আনন্দিত হইয়া মনে ভক্ত দর্শ চলে যাই রে মনি দেখিবা হনে এত চিন্তিত দেবর্ষি ঢেকিতে চলিয়া দেবর্ষি নারদ তার বাহন কি? না ঢেকি। এত চিন্তিত দেবর্ষি ঢেকিতে চড়িয়া চলে যাই নারদ মুনি আনন্দিত হইয়া। কোথায় যাচ্ছে?
কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করবার জন্য। কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করার জন্য চলে যাচ্ছে ঢেকি বাহন করে। আর ঢেকি বাহনে করে যখন বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছে, আহা, বৃন্দাবনের উপর দিয়ে যখন ঢেকি বাহন করে নারদ মুনি চলে যাচ্ছে কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করার জন্য, তখন কোথা থেকে একটা তাপ এসে নারদের সারা শরীরকে জর্জরিত করে দিয়েছে। নারদের সারা শরীরকে জর্জরিত করে দিয়েছে। এ কিসের তাপ? এ কিসের তাপ? কোথা থেকে আসছে এই তাপ? বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে 100 বছর। 100 বছর হলো বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে সকলকে ভুলে গেলেও বৃন্দাবনের কেউ কৃষ্ণচন্দ্রকে ভুলতে পারেনি গো। বৃন্দাবনের কেউ কৃষ্ণচন্দ্রকে ভুলতে পারেনি। তাই সেই বৃন্দাবন থেকে কৃষ্ণ বিরহ তাপ এসে নারদের সারা শরীরকে জর্জরিত করে দিয়েছে। এই কিসের তাপ? একদিনে বৃন্দাবন বনে চেয়ে দেখলেন এই তাপ বৃন্দাবন থেকে আসছে। হ্যাঁ গো, এই তাপ বৃন্দাবন থেকে আসছে। কৃষ্ণ বিরহ তাপ, কৃষ্ণ বিরহ তাপে নারদের সারা শরীর জর্জরিত হয়ে যাচ্ছে। বৃন্দাবন পানে একদিন চেয়ে দেখলেন বৃন্দাবনের অবস্থা। 100 বছর কৃষ্ণ বিরহে বৃন্দাবনের করুণ অবস্থা। হ্যাঁ গো, এই যে পার্থিব জগতে, হরিবল হরিবল, পার্থিব জগতে যদি কারো একটি মাত্র সন্তান হয়, সে ছেলেই হোক আর মেয়েই হোক, সে যদি হারিয়ে যায় আর সে যদি মারা যায়, রাধে জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই পার্থিব জগতে যদি কোনো একটা মাত্র সন্তান সে ছেলেই হোক আর মেয়েই হোক, সে যদি হারিয়ে যায় বা সে যদি মারা যায়, তার মাতা পিতা পাগল পাগলিনী হয়ে যায়। পাগল পাগলিনী হয়ে যায়। তাই সচি মায়ের যায়নি, তাই মাতা নন্দরানী 7 নয় 5 নয় একা গোপাল, সেই একা গোপাল 100 বছর বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে। মাতা যশোমতীর কেমন অবস্থা জানেন? বৃন্দাবনে আজ শোকাত, বৃন্দাবনে আজ সবাই কাঁদছে, কৃষ্ণ বিরহে কাঁদছে। কৃষ্ণ বিরহে বৃন্দাবন আজ আধা। বৃন্দাবনের অবস্থাটি কেমন জানেন? একদিনে নারদ বৃন্দাবন পানে চেয়ে দিলেন বৃন্দাবনের অবস্থা। মা কি করছে জানেন? মা কি করছে জানেন?
ওগো মাতা যশোমতী কাঁদে দিবারাতি প্রাণের গোপালে হইয়া হারা ওগো মাতা যশোমতী কাঁদে দিবারাতি ওগো গোপালে হইয়া হারায়া আমার মাতা ওগো মাতা যশোমতী কাঁদে দিবারাতি প্রাণের গোপালে হইয়া হারা প্রাণের গোপাল একবার একবার দেখা দে রে। প্রাণের গোপাল একবার দেখা তেরে ওরে প্রাণের গোপাল একেবারে দেখা দে ওরে গোপাল কতদিন তোরে দেখি না প্রাণের গোপাল একবার দেখা দে রে। কতদিন তোরে দেখি না প্রাণের গোপাল একবার দেখা দে রে। ওরে গোপাল ওরে গোপাল একবার দেখা দে কতদিন তোরে দেখিনি একবার দেখা দে। মায়ের এই অবস্থা পাগল পাগলিনী হয়ে গেছে কেঁদে 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 যার সাথ নাই পাঁচ নাই একা গোপাল সেই গোপাল 100 বছর হারা হয়েছে কেঁদে 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 মাতা যশোমতী অন্ধ হয়ে গিয়েছিল কেঁদে কেঁদে মাতা যশোমতী অন্ধ হয়ে গেছে ভালো করে দেখতে পায় না মাতা যশোমতী কি করছে জানে প্রত্যেক দিন প্রাতঃকালে গোপালকে নবনী খাওয়াতে ওই নবনীর থালাটা করে নিয়ে ওই রাজপ্রাসাদে যেগুলো থাম্বা বা পিলার আছে সেইগুলিকে গোপাল স্বরূপ মনে করে ওই নবনীর থালা থেকে নবনী নিয়ে বলছে ওরে গোপাল
ওরে গোপাল কতদিন তুই নবনী খাসনি? ওরে একবার খা নবনী। ওরে গোপাল, ওরে গোপাল একবার খা নবনী খা। কতদিন তুই খাসনি ননি? এই নবনী থালা থেকে নবনীটা নিয়ে ওই রাজপ্রাসাদে পিলার বা থাম্বাতে গুজে দিচ্ছে। ওরে গোপাল নবনী খা। কতদিন তুই নবনী খাসনি? এই তো হলো বৃন্দাবনের মায়ের দশা। আরেকটু এগিয়ে গিয়ে দেখলেন পিতা নন্দরাজের কেমন অবস্থা, কেমন জানেন? যার 7 নয় 5 নয় একা গোপাল। পিতা কি আশা করে ছেলের কাছে? এখন পিতারা কি আশা করে ছেলের কাছ থেকে? বৃদ্ধ হলে আমাকে দেখবে, খেতে দেবে, পড়াবে। না না না, খুব বাস্তব কথা, খুব বাস্তব কথা। আগেকার মায়েদের 4-5টা করে ছেলে হতো, 4-5টা করে ছেলে হতো। মা কষ্ট করে সেই 4-5টি ছেলেকে মানুষ করত, নিজে না খেয়ে না দিয়ে ছেলেগুলোকে মানুষ করত। বর্তমানে একটা কি দুটি। আগে মা কাঁদত যে আমার ছেলে খায়নি বলে। হয়তো তার ছোট্ট শিশু সন্তান হয়তো একবেলা কিছু খায়নি, সে সবাইকে বলে বেড়াতো, আরে আরে শুনছিস আমার ছেলেটা আজকে খায়নি রে, আমার ছেলেটা আজকে খায়নি। বর্তমানে খুব বাস্তব কথা, বর্তমানে আজও মা কাঁদছে, আজও মা কাঁদছে। কি বলে কাঁদছে? ছেলে আমায় খেতে দেয় না বলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা চিন্তা করছেন ছেলে আমায় খেতে দেবে, বৃদ্ধ বয়সে দেখবে না গো না। ছেলে কিসের জন্য চায়? মুখে আগুন দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই পিতা নন্দরাজা কি করেছে না, ওই রাজপথে, রাজপথ দিয়ে যত সব পথিক পেরিয়ে যাচ্ছে, ওই পথিকগণকে ডেকে ডেকে বলছে, ও পথিক ভাই, ও পথিক ভাই, শোনো শোনো, এদিকে শোনো, তোমরা তো এখান ওখান যাও, যদি আমার গোপালের কোথাও সন্ধান পাও, আমার গোপালকে বলে দিও, আমার 7 নয় 5 নয় একা গোপাল। এই দেখো আমি চিতা সাজিয়ে রেখেছি, আমার 7 নয় 5 নয় একা গোপাল, জানোই আমার মুখে আগুন, আগুন দিয়ে যাই গো, যেন মুখে আগুন দিয়ে যায় গো, জানোই আমার মুখে আগুন, আগুন দিয়ে যাই গো, যেন মুখে আগুন দিয়ে যায় গো, আমার 7 নয় 5 নয় গো, যেন মুখে আগুন দিয়ে যাই গো, আমার সাথে নয়া 5 নয় গো, গোপাল
নয়ন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার কাছে আমার সাত নয়ন পাঁচ নয়ন রে বলে গোপাল আমার কাছে সাত নয়ন পাঁচ নয়ন রে বলে মুখে আগুন দিয়ে আমার সাত নয় পাঁচ নয় একা গোপাল যেন আমার মুখে আগুনটা দিয়ে যায়। তোমরা তো এখান ওখান যাও ও পথিক ভাই, আমার গোপালের যদি কোথাও সন্ধান পাও আমার গোপালকে বলে দিও। এই গেল পিতার অবস্থা। আরেকটা এগিয়ে গিয়ে দেখছেন প্রাণের সখা, তারা কি করছে? ওগো সুদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল আদি সখা। ও ভাই কানাই রে ও ভাই কানা একবার আসি দেখা